এই ভিডিওটি তোমার আপকামিং এইচএসএলসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকগুলি এমসিকিউ করিয়েছি যেগুলো তোমার এইচএসএলসি এক্সামে আসতে পারে। এই ভিডিওটি দেখার পূর্বে তুমি অবশ্যই একটি খালি জায়গায় বসবে এবং সাথে খাতা কলম নিয়ে প্রতিটি প্রশ্ন করার পূর্বে তুমি নিজেই একবার ট্রাই করবে এবং কতটি মিলে তা কমেন্টে বলবে। চলো একটি একটি করে আরম্ভ করি। 1 নম্বর কোয়েশ্চনে বলেছে এ কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর 3 - and 3 + এইসব ইকুয়েশন দিয়েছে। ধরি আলফা ইকুয়াল টু 3 - এবং বিটা ইকুয়াল টু 3 + তাহলে আমরা একটি কোয়াড্রেটিক ইকুয়েশনে একটি ফর্মুলা জানি, যেখানে এরকম আলফা বিটা যদি দেওয়া থাকে তাহলে বের করতে পারবো x² - আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা। এখন আমরা প্রথমে আলফা প্লাস বিটা বের করে নেই। এখানে দেখো +√2 - কাটা যাবে, যদি আলফা প্লাস বিটা করি তাহলে আলফা প্লাস বিটা কত পাবো 6। আর আলফা বিটা এখানে দেখো স্কয়ার মানে বি স্কয়ার করলে 3 এর স্কয়ার 9 শুধু 2 √2 এর স্কয়ার √2 স্কয়ার কাটা যাবে, 9 থেকে 2 বিয়োগ করলে 7। তাহলে আমরা উত্তর কি হবে x² - 6x + 7 a - b a + b * a - b এরকম ফর্মে আছে। তাহলে কি হবে a² - b²। কোথায় দিয়েছে অপশন নাম্বার এ। তারপরের ইকুয়েশন a quadratic equation whose roots are 2 + √3 and 2 - √3 আগের মতোই সেম। কি করব x² আলফা প্লাস বিটা হতে হবে +√3 - √3 কাটা গেলে -4x and a + b a - b এরকম ট্রিট করলে পাবো a² মানে 4 b² মানে 3 -3 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে কত হবে x² - 4x + 1 অপশন নাম্বার এ। The roots of the equation is 3x² - 2√6x + 2 = 0 ax² + bx + c = 0। এটি হলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন। যদি আমরা b² - 4ac > 0 হয় তাহলে রিয়েল হবে, না হলে ইমাজিনারি। এখন b² কত b কত এখানে -2√6 b -2√6 আর a 3 c 2। এখন b² - 4ac b² কত হবে 4 4 6 24 424 2 × 4 স্কয়ার রুটে কাটা যাবে 6 424 b² - 4 ac 3 2 6 = 0। তাহলে 424 424 24 24 0। তাহলে রুটস গুলো কি হবে যদি b² - 4ac = 0 হয়, আরেকটি নিয়ম আছে যেখানে রুটস গুলো ইকুয়াল হয়ে যাবে, তাহলে রুটস গুলো হবে ইকুয়াল অপশন নাম্বার সি। এরপরের ইকুয়েশন the value of k of which the roots quadratic equation are real। k এর কি সব ভ্যালুর জন্য এই রুটস ইকুয়েশনের রুটস গুলো রিয়েল হবে। একটু আগেই বললাম b² - 4ac যদি 0 বা 0 থেকে বড় হয় তাহলে আমরা এটি লিখে নেই b কত a কত 1 b 4 c k এখানে দিয়েছে। তাহলে b² কত হবে 16 - 4 ac -4k কি হতে হবে 0 থেকে বড়। তাহলে +4k দুনো দিকে করলে পাবো 16 is greater than equal to 4k, দুনো দিকে 4 ডিভাইড করলে পাবো 4 is greater than equal to k। এখানে 4 greater than equal to কোথাও নেই, তাহলে k যদি এদিকে আনি তাহলে কি হবে k less than equal to 4 k less than equal to 4 কোথায় অপশন নাম্বার বি k less than equal to 4 অপশন নাম্বার বি is correct। এরপরের কোয়েশ্চন the value of k for which quadratic equation kx² - 5x + 1 = 0 does not have a real solution। কি বলেছে k এর কোন ভ্যালুর জন্য এই কোয়াড্রেটিক ইকুয়েশনে কোনো রিয়েল ভ্যালু থাকবে না। চলো দেখি। আমরা জানি
যদি কোয়াড্রেটিক ইকুয়েশনটি বি স্কয়ার মাইনাস 4ac থেকে বড় হয় তাহলে এটির ভ্যালু হবে রিয়েল। তাহলে বি সি লিখে নেই। এ হবে কে, বি হবে -5 এন্ড সি হবে 1। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac কত হবে? বি স্কয়ার মানে 25 মাইনাস 4 a k 4k into c minus 4k greater than equal to 0। তাহলে 25 is greater than equal to 4k, মানে 25/4 is greater than equal to k। তাহলে অপশন নাম্বার বি তো হবে না। 25 মানে 424, 6 থেকে বড় হতে হবে। 6 থেকে বড় হলে একমাত্র 7ই 6 থেকে বড়। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। কি বলেছে? দ্য রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন অত 3x স্কয়ার মাইনাস 4x 3x স্কয়ার মাইনাস 4 রুট 3x প্লাস 4 ইকুয়াল টু 0 এর রুটস গুলো কি হবে? রিয়েল হবে না, রিয়েল হবে না, না রেশনাল হবে না ইরেশনাল হবে? চলো বের করে নেই। যদি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে তো রিয়েল হবে। প্রথমে বি স্কয়ার মাইনাস 4ac বের করে নেই। বি স্কয়ার এ কত? 3, বি মাইনাস 4 রুট 3 এন্ড সি হবে 4। তাহলে বি স্কয়ার কত হবে? 16 3 ষোলং 48 মাইনাস 4 4 জায়গায় 16 3 ষোলং 48 ইকুয়াল টু 0। বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে রুটস গুলো হবে রিয়েল এন্ড ইকুয়াল। রিয়েল এন্ড ইকুয়াল। অপশন নাম্বার বি ইজ কারেক্ট। তারপরের কোয়েকশন বলেছে দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0 আর ইরেশনাল এন্ড ডিস্টিংক্ট। এটিরও বি স্কয়ার মাইনাস 4ac প্রথমে বের করে নেই। a 1 b 1 c g মাইনাস 1। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac কত হবে? বি স্কয়ার মানে 1 মাইনাস 4ac, 4 মাইনাসে মাইনাসে প্লাস 4ac কত হবে? √5। যেহেতু √5 এসে যাবে বি স্কয়ার মাইনাস 4ac, আমাদের x কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইসে। এই তো x এর ভ্যালু, এই তো রুটস। আমাদের বি স্কয়ার মাইনাস 4ac কি হলো? 5। বি স্কয়ার মাইনাস 4ac কি হলো? এখানে নয়, 5। বি স্কয়ার মাইনাস 4ac কত হলো? 5। তাহলে √5 এসে যাবে, √5 এসে যাবে। এখানে কি হবে? এই বি স্কয়ার মাইনাস 4ac কত? √5 এসে যাবে। √5 আসলে কি হবে? এটি ইররেশনাল হয়ে যাবে। ইররেশনাল কোথায় আছে? অপশন এ নম্বরে। রিয়েল হবে না, নট রিয়েল। ঠিক আছে, এটি হবে এন্ড ডিস্টিংক্ট। এটি কি ডিস্টিংক্ট? হ্যাঁ, এটি তো ডিস্টিংক্টই, কারণ আলাদা আলাদা থাকবে। তাহলে অপশন নাম্বার এই শুদ্ধ হবে। এখানে কি বলেছে? দ্য কমন ডিফারেন্স অফ দ্য এপি হুজ এনএট টার্মস ইজ গিভেন অত। এনএট টার্ম গিভেন দিয়েছে, তাহলে আমরা জানি কমন ডিফারেন্স বের করতে প্রথমে a1 বের করে নেই, এরপরে a2 বের করে নিব, এরপরে কমন ডিফারেন্স বেরিয়ে যাবে অটোমেটিক্যালি। a1 কত হবে? যেহেতু an দিয়েছে পাইবেন, তাহলে 5 ইন্টু 1 মাইনাস 7 মানে 5 মাইনাস 7 মাইনাস 3। a2 কত হবে? 5 ইন্টু 2 মাইনাস 7, 5 দুগুণা 10, 10 মাইনাস 7, তার মানে কত হবে? 10 থেকে 7 বিয়োগ করলে 3। এটি নয় কি? না না না, হ্যাঁ এখানে ভুল হয়ে গেছে। 5 মাইনাস 7 ইকুয়াল টু কত হবে? -2। 5 মাইনাস 7 -2 হবে।
-2, তাহলে ডিফারেন্স কি হবে বের a2 ডিফারেন্স হবে a2 -a1, 3 -2 মাইনাস 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 হয়ে যাবে প্লাস, आंसर হবে 5, অপশন নাম্বার সি। তারপরের কোয়েশ্চন বলেছে দ্য 13 টার্ম অফ দ্য এন্ড কত। আমাদেরকে কি বলছে বের করার জন্য 13 নম্বর টার্ম। এখানে আমাদেরকে এ টার্ম দিয়ে দিয়েছে, এ টার্ম কত 20, ডি ডি দিয়েছে 13 - 20, 13 - 20 ইকুয়াল টু -7। আমরা জানি a প্লাস n মাইনাস 1, n কত দিয়েছে 13, আমরা ফর্মুলা জানি a n কত হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a 13 কত হবে a কত 20 প্লাস n মাইনাস 1, 30 থেকে বিয়োগ করলে 12 ইন্টু ডি কত -7, তাহলে 7 12 84, 20 - 84, 4 6 -64 হবে आंसर। -64 কোথায়, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। তারপরের কোয়েশ্চন দ্য 11 টার্ম অফ দ্য এপি, এখানে 11 টার্ম বের করার জন্য বলেছে। এ কত দিয়েছে 10, ডি দিয়েছে ডি দিয়েছে 7 - 10, 7 - 10 ইকুয়াল টু -3 এন্ড n দিয়েছে 11, তাহলে এ 11 কত হবে এ 10 প্লাস 10 ইন্টু -3, 10 - 30 ইকুয়াল টু -20, অপশনে তো কোথাও নেই, এটি ধরো -20 হবে आंसर। এখানে একটু ভুল করেছে, অপশন নাম্বার সি ধরো। তারপরে কোয়েশ্চন দ্য কমন ডিফারেন্স অফ এপি হোয়ার এন এর টার্ম ইজ গিভেন। কমন ডিফারেন্স বের করার জন্য বলেছে। এন দিয়ে দিয়েছে 3n প্লাস 7, এন যেহেতু এন কত দিয়েছে 3n প্লাস 7, এন প্লাস 1 বের করতে পারবো। এন প্লাস 1 কত হবে 3 এর জায়গায় n প্লাস 1 বসিয়ে নেই, n প্লাস 1 প্লাস 7, 3n প্লাস 3 প্লাস 7, 7 আর 3 10, 3n প্লাস 10, তাহলে আমরা যদি 3n প্লাস 7 থেকে 3n প্লাস 10 থেকে 3n প্লাস 7 বিয়োগ করি পাবো কি 3, आंसर হবে 3 কোথায়, অপশন নাম্বার বি ইজ কারেক্ট। তারপরের কোয়েশ্চন দ্য 8 টার্ম অফ এপি is 17, 14 টার্ম অফ এপি is 29, কমন ডিফারেন্স অফ এপি বের করার জন্য বলেছে। আমাদেরকে দিয়েছে এই দুটি ইকুয়েশন। কি বলেছে যেহেতু 17 টার্ম is 8 টার্ম মানে এ 8 কত বলেছে এ প্লাস 7d ইকুয়াল টু কত দিয়েছে 17, আর দিয়েছে এ 14 ইকুয়াল টু কত হবে এ প্লাস 13d। প্রথমেই বলে দিয়েছি ফর্মুলাটি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর থেকে এসেছে। 13d ইকুয়াল টু কত পেলাম 29,
এখন যদি এই a14 মাইনাস a8 করি, এখানে 1 দেই, এখানে 2 যদি দেই, তাহলে এটি যদি বিয়োগ করি 2 মাইনাস 1, তাহলে পাবো কি এ কাটা যাবে, 13 থেকে 7 গেলে গিয়া পাবো 6d ইকুয়াল টু 9 থেকে 7 বিয়োগ করলে 2 12, d ইকুয়াল টু পাবো 2, d কোথায় 2, অপশন নাম্বার 20 কারেক্ট। তারপরে কোয়েশ্চন, the sum of the first 100 even natural number is, প্রথম 100টি ইভেন নেচারের নাম্বার বলেছে। প্রথম ন্যাচারাল নাম্বারটি কত? 2, এরপরে 4, এরপরে 6, এরকম হতে যাবে কত পর্যন্ত? 100 পর্যন্ত। এখন আমরা জানি Sn ইকুয়াল টু দুটি ফর্মুলা রয়েছে, একটি হলো n by 2 into twice a plus n minus 1 into d। তাহলে আমাদেরকে কতটি টার্ম দিয়েছে? 50 টার্ম। 50 by 2 25। প্রথম টার্ম কত? এটিকে ভেঙে লেখা যায় a plus a। এখন a plus a plus n minus 1 into d, তো 100 হবে, আর a কত হবে? 2, 100, 2, 25 into 102, 25 দুগুণা 50, 25 একে 25, 2550, কোথায় আছে 2550? অপশন নাম্বার 20 কারেক্ট। এরপরের কোয়েশ্চনটি হলো the sum of the first 50 odd natural number, প্রথম 50 odd natural number। আমরা ফর্মুলা জানি, প্রথম odd natural number কত? অবশ্যই 1, তারপরে 3, তারপরে এরকম হয়ে যাবে। d কত? 2, এক কত? 1, আমরা ফর্মুলা জানি, এবং 50টি বলেছে, n ও দিয়েছে 50। ফর্মুলা হলো n by 2 25 into twice a plus n minus 1 মানে 49 d, d কত? 2, n minus 1 into d, 9 দুগুণা 18, 8 হাতের 1, 4 দুগুণা 8 আর 8 রেখে 9, 98 plus 2, 98 plus 2 100, आंसर হবে 2500। 2500 কোথায় আছে? অপশন নাম্বার B is correct। এরপরে কোয়েশ্চন হলো the fourth term from the end is কত? ফোর্থ টার্ম বের করার জন্য বলেছে, প্রথম টার্ম দিয়েছে -8, a -8 d -5 মাইনাসে মাইনাসে +8, 5 থেকে 8 থেকে 5 বিয়োগ করলে পাবো 3। তাহলে ফোর্থ টার্ম মানে a প্লাস 3d, 3 ইন্টু 3, 3 3 9, 8 থেকে 1 হয়ে যাবে आंसर। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। তারপরে কোয়েশ্চন, if any term of an AP is 7 not 4, then the common difference of AP is, if any term of an AP is 7 minus 4, আমাদেরকে n এর টার্ম দিয়েছে 7n minus 4, তাহলে n plus 1 এর টার্ম কত হবে? 7n plus 7 minus 4, 7 থেকে 4 বিয়োগ করলে পাবো 3। তাহলে এটি থেকে যদি এটি বিয়োগ করি পাবো কত? 7n 7n কাটা যাবে, 4 3 7, অপশন 7
অপশন নাম্বার এ ইজ কারেক্ট। ইন এবিসি ট্রায়াঙ্গেল বলেছে, একটা ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল যেখানে ডিইএফ, এবিসি ট্রায়াঙ্গেল ডিইএফ এন্ড ডিইএফ একটি ট্রায়াঙ্গেল, ডিইএফ আরেকটি ট্রায়াঙ্গেল, ডিই এন্ড এফ আরেকটি ট্রায়াঙ্গেল বলেছে এবি ডিভাইডেড বাই ডিই। যদি এবি আর ডিই, যদি এবি ডিভাইডেড বাই ডিই equal to BC divided by EFD, FD হয়, তাহলে which of the following makes the two triangles similar, এবং কোনটি সমান হলে দুটি ট্রায়াঙ্গেল সিমিলার হবে। যেহেতু দেখো এখানে এই বাহু এবং এই বাহু মিল, এই বাহু মিল রয়েছে, তাদের মধ্যবর্তী কোণ এসএস মতে হয়ে যাবে। মধ্যবর্তী কোণ কত হবে? বিআরডি। বিআরডি কোথায় দিয়েছে? অপশন নাম্বার ডি ইজ কারেক্ট হয়ে যাবে। এরকম চিত্র আঁকলেই অঙ্ক সোজা হয়ে যায়। তারপরে কোয়েকশন, ইন দ্য গিভেন ফিগার ডিই প্যারালাল বিসি, ডিই আর প্যারালাল, ডিই ইজ প্যারালাল টু বিসি, এবং দ্য ভ্যালু অফ এক্স বের করার জন্য বলেছে। ভ্যালু অফ এক্স কত হবে? এটির ডাবল হয় না, এটি 4 টুয়াইস হয়ে যাবে 8, আনসার 80 হবে। তবে একবার এটি দেখে নিও, এটিতে আমার একটু সন্দেহ রয়েছে। এখানে দেখো কোয়েকশনে কি বলেছে, cos θ = 3/7 দিয়েছে, আমাদেরকে বলেছে cos θ ডিভাইডেড বাই 1 মানে sin স্কয়ার θ ইজ কত হবে। আমরা একটি ফর্মুলা জানি, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1। তাহলে cos স্কয়ার θ কত দিয়েছে? 3/7, এখানে মাইনাস cos স্কয়ার θ হবে, sin স্কয়ার θ কি হবে? 1 মাইনাস cos স্কয়ার θ। cos স্কয়ার θ হলে 3 3 9/49, 49 মাইনাস 9 40/49, sin স্কয়ার θ ভ্যালু পেয়ে যাব। 1 মানে sin স্কয়ার θ দিয়েছে, তাহলে 1 মানে sin স্কয়ার θ কত? cos স্কয়ার θ। এটি লাগবে না আশা করি। এখানে দেখো 1 মানে sin স্কয়ার θ, এই sin স্কয়ার θটাকে যদি এখানে নিয়ে যাই তাহলে পাবো cos স্কয়ার θ = 1 মানে sin স্কয়ার θ। তাহলে এই যে 1 মানে sin স্কয়ার θ দিয়েছে, এখানে cos স্কয়ার θ লেখা যায়, আর cos θ আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে না cos θ ডিভাইডেড বাই cos স্কয়ার θ, cos θ cos স্কয়ার θ কাটা যাবে, থাকবে শুধু cos θ 1/cos θ। তাহলে আমাকে দিয়েছে কত? 3/7, তাহলে 1/cos θ করলে কত হয়ে যাবে? 7/3। আনসার কোথায়? 7/3, অপশন নাম্বার সি ইজ কারেক্ট। তারপরের কোয়েকশন, if cot 3 cot a = 4 where 0 degree less than 90 degree, মানে এটা বলেছে acute angle, then sec a is equal to, sec a কত হবে? cot a দিয়েছে, cot a কত দিয়েছে? cot a দিয়েছে 4/3, cot a দিয়ে দিয়েছে 4/3। তাহলে আমরা cot কি হয়? cot হয় বেস আপন পারপেন্ডিকুলার। তাহলে এই যদি ট্রায়াঙ্গেল হয়, এই যদি হয় থিটা, তাহলে এটি বেস পারপেন্ডিকুলার আর হাইপোটেনাস। বেস দিছে, বেস কত দিয়েছে? 4, পারপেন্ডিকুলার 3, এটি কত হয়ে যাবে? 4 4 16, 3 3 9, 16 9 25, 5। আমাদের কি বের করার জন্য বলেছে sec। sec কি হবে? অতিভুজ, মানে 5/4। 5/4 কোথায়? অপশন নাম্বার
এ ইজ কারেক্ট। এরপরের কোয়েকশন, if 1 minus 10 square 30 degree and 1 plus 10 square 30 degree is equal to 1, যদি 10 30 ডিগ্রি কত 10 30 ডিগ্রি হবে 1 by root 3, 1 by root 3 10 স্কয়ার আছে 1 by 3 হবে, 1 minus 1 by 3 divided by 1 plus 1 by 3 হবে। তাহলে 3 3 যদি কেটে নেই 3 থেকে 1 কাটলে 2, 3 আর 1 4, 2 1 2, 2 দুগুণে 4 হয়ে যাবে হাফ। এখানে কার ভ্যালু হবে হাফ, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ। অপশন নাম্বার এ ইজ কারেক্ট। tan theta equal to 5/2, then 4 sin theta plus cos theta, 4 sin theta minus cos theta is equal to, আমাদেরকে tan theta ভ্যালু দিয়েছে, ধরিয়ে নেও এটি 90 ডিগ্রি, এটি থিটা, তাহলে বেস পারপেন্ডিকুলার হাইপোটেনাস, sin theta ভ্যালু কত হবে 4, sin theta ভ্যালু হবে এখানে দিয়েছে পারপেন্ডিকুলার 5 2, sin theta 5 5 25, 2 দুগুণে 4, 25 এর সাইডে 29 লোড 29, লম্ব বাই অতিভুজ 5/√29, cos এর ভ্যালু হবে 2/√29 divided by 4 into 5/√29 minus 2 into √29, এখন তো 4 5 20, 20টা √29 থেকে 2টা কাটলে কত হবে 18/√29, 18/√29, আর এখানে থাকবে 4 5 20 আর 2 22/√29, এখানে যে √29 হবে √29 কাটা যাবে 22/18, 22/18, 11 দুগুণা 22, 9 দুগুণা 11, 11/9, অপশন নাম্বার এ ইজ কারেক্ট। তারপরের কোয়েকশন দেখো, if theta equal to 30 degree then the value of 3 tan theta, tan theta এর ভ্যালু কত 1/√3, tan theta এর ভ্যালু কত, tan 30 ডিগ্রির ভ্যালু হবে 1/√3 আর 3 এর ভ্যালু 3, তাহলে आंसर হয়ে যাবে 3/√3, 3/√3, অপশন নাম্বার সি ইজ কারেক্ট। নিয়েছি এরকম আরো অনেক প্রশ্ন করেছি যেগুলো তোমার এইচএসএলসি তে আসতে পারে, তুমি দেখতে পারো পাশের প্লেলিস্টে ভিজিট করে। ধন্যবাদ।